কলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মক্ষেত্র ব্যাপার সেই পেপার নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখানে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্র ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম চাকরির খবর দেখতে পাচ্ছ, দেশ জুড়ে রেলে 7,951 চাকরি, যেখানে বলেছে নিয়োগ হবে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার, মেটালজিক্যাল সুপারভাইজার পদে। যেখানে বলেছে যে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার এবং মেটালজিক্যাল সুপারভাইজার পদে 7,951 জনকে নেবে ভারতীয় রেল। নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে। এখানে বলা হয়েছে যে আরআরবি কলকাতা, যেখানে টোটাল শূন্য পদ আছে 660টি, যার মধ্যে সাধারণ 320, তপশিল জাতি 96, তপশিল উপজাতি 66, ওবিসি 114, আর্থিকভাবে অনগ্রসর 64, এর মধ্যে 22টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং 65টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত আছে। আরআরবি মালদা, যেখানে টোটাল শূন্যপদ আছে 163, তপশিল জাতি 19, তপশিল উপজাতি 10, ওবিসি 41, আর্থিকভাবে অনগ্রসর 19, এর মধ্যে 11টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং 19টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে। আরআরবি শিলিগুড়ি, যেখানে 28টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে তপশিল জাতি 5, তপশিল উপজাতি 1, ওবিসি 4, আর্থিকভাবে অনগ্রসর 1, এর মধ্যে একটি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং 2টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে। আরআরবি আহমেদাবাদ, যেখানে 382টি শূন্যপদ রয়েছে, যার মধ্যে সাধারণ রয়েছে 149, তপশিল জাতি 53, তপশিল উপজাতি 24, ওবিসি 107, আর্থিকভাবে অনগ্রসর 49, এর মধ্যে 3টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধী এবং 38টি শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কেমিক্যাল সুপারভাইজার পদের ক্ষেত্রে কেমিক্যাল টেকনোলজিতে স্নাতক বা সমতুল, সেই সঙ্গে প্রার্থীকে কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক। মেটালজিক্যাল সুপারভাইজার রিসার্চের পদের ক্ষেত্রে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ার স্নাতক বা সমতুল হতে হবে, সেই সঙ্গে প্রার্থীর কম্পিউটার জ্ঞান থাকা বাধ্যতামূলক। জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক শাখায় 3 বছরের ডিপ্লোমা, উপরোক্ত মূল শাখার আওতাধীন অন্যান্য বিষয়ের কম্বিনেশন নিয়ে পড়লেও আবেদন করা যাবে। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পদের ক্ষেত্রে সিভিল শাখায় 3 বছরের ডিপ্লোমা বা বিএসসি, সিভিল শাখার আওতাধীন অন্যান্য বিষয়ের কম্বিনেশন নিয়ে পড়লেও আবেদন করা যাবে। জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে মেকানিক্যাল, প্রোডাকশন, অটোমোবাইল বা ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা, উপরোক্ত মূল শাখার আওতাধীন অন্যান্য বিষয়ের কম্বিনেশন নিয়ে পড়লেও আবেদন করা যাবে। জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল পদের ক্ষেত্রে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ম্যানুফ্যাকচারিং এবং ইন্ডাস্ট্রিয়াল মেশিনিং বা ইনস্ট্রুমেন্ট অ্যান্ড কন্ট্রোল বা টুলস অ্যান্ড মেশিনিং, টুলস অ্যান্ড ডাই মেকিং, অটোমোবাইল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা, উপরোক্ত মূল শাখার আওতাধীন অন্যান্য বিষয়ের কম্বিনেশন নিয়ে পড়ে থাকলেও আবেদন করা যাবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা এখানে আবেদন করতে পারবে। এখানে বলেছে শুরুতে বেতন জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে 35,400 টাকা, কেমিক্যাল সুপারভাইজার, মেটালজিক্যাল সুপারভাইজার পদের ক্ষেত্রে 44,900 টাকা। বয়স হতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 36 বছরের মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন, আইনত স্বামীচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ করে না থাকলে 35 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। প্রাক্তন সমরকর্মীরা নিম্নসূচির বয়সের ছাড় পেয়ে যাবেন। দৃষ্টিশক্তি এখানে বলা হয়েছে পদ অনুসারে দূরের ক্ষেত্রে উভয় চোখে 6/9 এবং এক চোখে 6/9 ও অন্য চোখে 6/12, এক চোখে 6/12 অন্য চোখে 6/18, কাছের ক্ষেত্রে উভয় চোখে SN 0.6 থাকতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছো তারা অনলাইনে আবেদন করতে পারবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটগুলো তোমরা অবশ্যই দেখে নেবে। কলকাতার ক্ষেত্রে www.rrbkolkata.gov.in, মালদার ক্ষেত্রে www.malda.gov.in, শিলিগুড়ির ক্ষেত্রে www.rrbshilliguri.gov.in এবং এখানে দরখাস্ত করতে হবে 29 আগস্ট পর্যন্ত। তো অবশ্যই তোমরা এই যে ওয়েবসাইটগুলো দেখে নিয়ে তোমরা
আবেদন করতে পারবে। বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। এছাড়াও রেলে দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি কিন্তু এখানে বলা হয়েছে যে এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপারে প্রকাশিত হয়েছে রেলে 22,239 স্টেশন মাস্টার, ক্লার্ক, গার্ড, জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হবে। সেই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু খুব তাড়াতাড়ি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। সেই প্রকাশিত হলেও কিন্তু তোমরা অবশ্যই ভিডিও পেয়ে যাবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ কেন্দ্রীয় সরকারে 2006 স্টেনোগ্রাফার, যেখানে স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি পদে নিয়োগ করা হবে বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগ, কার্যালয়ে। স্টেনোগ্রাফার গ্রেড সি অ্যান্ড ডি এক্সামিনেশন 2024-এর মাধ্যমে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। কলকাতায় পরীক্ষা কেন্দ্র আছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল ইংরেজি বা হিন্দিতে গ্রেড সি প্রার্থীদের ক্ষেত্রে মিনিটে 100টি এবং গ্রেড ডি পদের ক্ষেত্রে মিনিটে 80টি শব্দ শর্ট হ্যান্ড লেখা এবং কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা এখানে থাকতে হবে। এই ক্ষেত্রে বয়স বলা হয়েছে 1/8/2024 তারিখে গ্রেড সি প্রার্থীদের ক্ষেত্রে 28 থেকে 30 বছরের মধ্যে, গ্রেড ডি প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 27 বছরের মধ্যে। বয়সে তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। প্রাক্তন সমরকর্মীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন। বিধবা, বিবাহ বিচ্ছিন্ন, আইনত স্বামী বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলেও 35 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বরে। 200 নম্বরের পরীক্ষা অবজেক্টিভ টাইপের, মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস ও ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন বিষয়ে সময়সীমা 2 ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। লিখিত পরীক্ষা সফল হলে স্কিল টেস্টের জন্য ডাক পাওয়া যাবে। স্কিল টেস্টে 10 মিনিট ধরে ইংরেজি বা হিন্দিতে দেওয়া ডিটেকশন, গ্রেড ডির ক্ষেত্রে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে 80টি শব্দ, গ্রেড সি প্রতি মিনিটে 100টি শব্দর গতিতে লিখে, গ্রেড ডির ক্ষেত্রে কম্পিউটার ইংরেজিতে 50 মিনিটে বা হিন্দিতে 65 মিনিটে এবং গ্রেড সির ক্ষেত্রে কম্পিউটার ইংরেজিতে 40 মিনিটে বা হিন্দিতে 55 মিনিটে টাইপ করতে হবে। উল্লেখযোগ্য দরখাস্তের নির্দিষ্ট কলমে কোনো মাধ্যমে স্কিল টেস্ট দেবেন বা তা উল্লেখ করবেন। পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা এখানে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://ssc.gov.in এবং এখানে 17ই আগস্টের মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ উত্তর 24 পরগনায় 109 নার্স, যেখানে বলেছে স্টাফ নার্স পদে 109 জনকে নেবে উত্তর 24 পরগনা জেলার প্রশাসনের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর। পঞ্চদশ অর্থ কমিশনের অধীনে চুক্তিতে নিয়োগ হবে। প্রার্থী বাছাই করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। এখানে শূন্যপদ স্টাফ নার্স 109টি। এখানে শিক্ষাগত যোগ্যতা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স, যেখানে জিএনএম নার্সিং বিএসসি কোর্স পাস হতে হবে। প্রার্থীর নাম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত থাকতে হবে। স্থানীয় ভাষায় জানতে হবে। বয়স হতে হবে 1/1/2024 তারিখে 40 বছরের মধ্যে। তপশিল, ওবিসি, দৈহিক প্রতিবন্ধীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন। বেতন প্রত্যেক মাসে 25,000 টাকা। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইট হচ্ছে www.north24pargana.org এবং এখানে 3 আগস্টের মধ্যে এখানে আবেদন করতে হবে। তাই বিস্তারিত দেখার জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। পরবর্তী খবর দেখতে পাচ্ছ বাঁকুড়ায় 656 অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা, যেখানে অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা পদে 600। পরবর্তী খবর বাঁকুড়ায় 656 অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা, যেখানে অঙ্গনারী কর্মী, অঙ্গনারী সহায়িকা পদে 656 জনকে নেবে বাঁকুড়া জেলা প্রশাসন। জেলার বিভিন্ন পঞ্চায়েত সমিতির অধীনস্থ গ্রাম পঞ্চায়েত এবং পুরসভার অধীনস্থ ওয়ার্ডগুলিতে প্রার্থীদের নিয়োগ করা হবে। সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র মহিলারাই আবেদন করবেন। এই পদগুলো সম্পূর্ণ সেবামূলক। অঙ্গনারী কর্মী সহায়িকা কোনো মতেই সরকারি কর্মী হিসেবে গণ্য হবেন না। নির্বাচিত প্রার্থীরা শুধুমাত্র সরকারি নির্ধারিত সাম্মানিক ভাতা পাবেন। কোনো কারণে প্রকল্প স্থগিত বা বন্ধ হয়ে গেলে কর্মচারীদের দায়িত্ব নিতে সরকার বাধ্য থাকবে না। যে এলাকা বা ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের শূন্য পদের জন্য আবেদন করবেন প্রার্থীকে সেই অঞ্চলের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে বলা আছে বাঁকুড়া টোটাল বাঁকুড়া 1 অঙ্গনারী সহায়িকা 8টি, বাঁকুড়া পুরসভা অঙ্গনারী সহায়িকা 7টি, বাঁকুড়া 2 অঙ্গনারী সহায়িকা 39টি, বরজোড়া অঙ্গনারী কর্মী 3টি, অঙ্গনারী সহায়িকা 17টি, ছাতনা অঙ্গনারী কর্মী 16টি, অঙ্গনারী সহায়িকা 21টি, ছাতনা অ্যাডিশনাল অঙ্গনারী কর্মী 8টি, অঙ্গনারী সহায়িকা 16টি। এইভাবে কিন্তু দেওয়া আছে। তা যারা
আবেদন করতে চাইছো তারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারবে। এই ওয়েবসাইট হচ্ছে www.bakura.gov.in। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বা সমতুল উচ্চতর যোগ্য সম্পূর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে বয়স বলা হয়েছে 18/7/2024 তারিখে 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। ভাতা অঙ্গনওয়াড়ি কর্মীদের ক্ষেত্রে নির্দিষ্ট মাসিক 4,500 টাকা এবং অতিরিক্ত ভাতা বাবদ নির্দিষ্ট মাসিক 4,500 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রে মাসিক 2,250 টাকা, অতিরিক্ত ভাতা বাবদ নির্দিষ্ট মাসিক 4,550 টাকা এখানে দেবে। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। এখানে প্রার্থী বাছাই করা হবে, লিখিত পরীক্ষা 90 নম্বর, ইন্টারভিউ 10 নম্বরের মাধ্যমে, সময় 2 ঘন্টা। বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই ওয়েবসাইট তোমরা কিন্তু দেখে নিতে পারবে। পরবর্তী খবর, উত্তর দিনাজপুর জেলা জজের অফিসে চাকরি, যেখানে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, প্রসেস সার্ভার ও গ্রুপ ডি পদে 72 জনকে নিয়োগ করবে উত্তর দিনাজপুর জেলা জজের অফিস। প্রাথমিকভাবে এটি একটি অস্থায়ী নিয়োগ হলেও ভবিষ্যতে স্থায়ী হওয়ার সম্ভাবনা এখানে রয়েছে। আপার ডিভিশন ক্লার্ক 7টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক, সেই সঙ্গে কম্পিউটার বিষয়ক অন্তত 6 মাসের মেয়াদের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। পাশাপাশি মিনিটে 40টি শব্দ টাইপ করার দক্ষতা থাকা বাধ্যতামূলক। বয়স হতে 18 থেকে 32 বছরের মধ্যে। বেতন এখানে 28,900 থেকে 74,500 টাকা এখানে লাগবে। লোয়ার ডিভিশন ক্লার্ক 32টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে কম্পিউটার বিষয়ক সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার টাইপিংয়ে দক্ষ হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। বেতনক্রম 22,700 থেকে 58,500 টাকা। প্রসেস সার্ভার 6টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস। বয়স হতে হবে 40 বছরের মধ্যে। বেতনক্রম 21,000 থেকে 54,000 টাকা। গ্রেড গ্রুপ ডি পিয়ন, ফরাস, নাইট গার্ড 27টি শূন্যপদ এখানে রয়েছে। শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস। বয়স হতে 18 থেকে 40 বছরের মধ্যে। বেতনক্রম 17,000 থেকে 43,600 টাকা। এখানে 1/1/2024 তারিখে প্রার্থীর নির্ধারিত বয়স হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিম্নসূচক বয়সের ছাড় পেয়ে যাবেন। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে 2 পর্যায়ে, সেই সঙ্গে থাকবে কম্পিউটার টেস্ট। সব ক্ষেত্রেই নেগেটিভ মার্কিং আছে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। ওয়েবসাইটে https://northdinajpur.dcode.gov.in। এখানে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। খবর, উত্তর 24 পরগনায় 335 অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট 1, সন্দেশখালী 2, হাবড়া 2, মিনখা, হাড়োয়া, বনগা পঞ্চায়েত সমিতি এবং বরানগর পৌরসভার সুসংহত শিশু সেবা প্রকল্পে 335 জন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নেবে। কেবল মহিলারা আবেদন করবেন। প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট পঞ্চায়েত বা পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী বসিরহাট 1 4টি, সন্দেশখালী 2 12টি, অঙ্গনওয়াড়ি সহায়িকা বরানগর 39টি, বসিরহাট 1 44টি, বরানগর 2 16টি, সন্দেশখালী 2 47টি, মিনখা 21টি, হাবড়া 23টি, বনগাঁয় 129টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস। বয়স হতে হবে 1/7/2024 তারিখে 18 থেকে 35 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিম্নসূচক বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এখানে যদি তোমরা আবেদন করতে চাও তাহলে তোমাদের এই ওয়েবসাইট দেখতে হবে। ওয়েবসাইট হচ্ছে https://north24pargana.gov.in এবং এখানে 25 আগস্টের মধ্যে আবেদন করতে হবে। তাই বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নিও। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।